এখানে গ্রামগঞ্জ থেকে লোক এসেছে এই আগামী পরশু দিন ছট পুজো আছে, তারই এই কিছু সামগ্রী তৈরি করার জন্য। এগুলো বাঁশ দিয়ে তৈরি হয়, ঝুড়ি, কুলো, আরও কিছু জিনিস। গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। চলো যাইয়ের নতুন একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে 25শে অক্টোবর 2025 শনিবার। এখন এই সকালবেলা আমি পৌঁছে গেছি মা নিস্তারিণী কালীবাড়িতে। আর এই যে মা নিস্তারিণী কালীবাড়ি, এই কালীবাড়ির সম্পর্কেই আপনাদেরকে কিছু জানাবো। আর এই কালীবাড়িতেই একটা টাইম মা রানী রাসমণি দেবী এখানে পুজো দিতে আসতেন। চলুন আপনাদেরকে আমি এই মন্দিরটা ভালোভাবে ঘুরিয়ে দেখাই। 1827 সালের বর্ধমানের পাটুলির রাজা হরিশ্চন্দ্র রায় তথা শাওড়াফুলির রাজবংশের ছেলে এই হরিশ্চন্দ্র রায়ই এই মা নিস্তারিণী কালীবাড়িটা প্রতিষ্ঠিত করেছিলেন। এইখানে পুজো দেবার জন্য 10 টাকা থেকে ডালি পাওয়া যায়। অনেক দোকান রয়েছে, এছাড়া খাবার দাবারের দোকান, শাঁখা পলার দোকান এবং বিভিন্ন পুজোর সামগ্রীর দোকান এখানে প্রচুর রয়েছে। এই মন্দিরে প্রচুর বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। এই মন্দিরে পঞ্চমন্ডির আসনে একটি তামার পদ্মাসনের উপর বিগ্রহ প্রতিষ্ঠিত। এছাড়াও আছে কালী বিগ্রহের পদতলে স্থায়িত অবস্থায় শিব। শুধু রাজা হরিশ্চন্দ্র নন, এই মন্দিরের সঙ্গে রানী রাসমণির নামও জড়িত। রানী রাসমণি, যিনি দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তিনিও নিস্তারিণী দেবীর দর্শন করতে শাওড়াফুলি এসেছিলেন। মন্দির চত্বরটি আপনাদের প্রদক্ষিণ করে দেখাই। অনেকটাই বড় এবং খুবই সুন্দর, এবং দূর দূরান্ত থেকে অনেকে এখানে পুজো দিতে যারা আসেন তারা এই মন্দিরের বারান্দাতে বসে বিশ্রাম নেন। এই মন্দিরে মা নিস্তারিণী ছাড়াও সব ধরনের দেবদেবীর মূর্তি রাখা রয়েছে। রাধা কৃষ্ণ, শিব ঠাকুর, মা দুর্গা, সব ধরনের দেবদেবীর মূর্তি রাখা রয়েছে। এই মন্দিরের পাশেই রয়েছে গঙ্গা নদী আর সুন্দর একটি গঙ্গার ঘাট, যেখানে মানুষজন এসে স্নান করে জামা কাপড় চেঞ্জ করে তারপরে এই মন্দিরে এসে পুজো দেন। তারকেশ্বরের দিক থেকে প্রচুর মানুষ প্রতিদিনই এসে এইখানে গঙ্গা স্নান করেন। গঙ্গা স্নান করে এসে এই মন্দিরে পুজো দেন। এইখান থেকে জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন, আজও প্রচুর মানুষ এসে এখানে স্নান করছেন, তারপরে পুজো দেবেন। দূর দূরান্ত থেকে মানুষ ড্রামে করে জল নিয়ে যায়, এই ঘাট থেকেই জল নিয়ে যায় বাড়ির পুজোর জন্য। এই যে সাইডে যে ড্রামগুলো দেখছেন, এগুলো গঙ্গার জল নিয়ে যাবার জন্য বিক্রি হয়। প্রত্যেক অমাবস্যায় এখানে বিশেষ পূজা অর্চনা ব্যবস্থা করা হয়। লোকমুখে প্রচলিত রানী রাসমণিকে ছোট্ট বালিকা রূপে দর্শন দিয়েছিলেন মা নিস্তারিণী। সারা বছরই নিস্তারিণী কালীবাড়িতে মায়ের পুজো হয়। আর এই যে দেখুন, এখানে হাঁড়িকাঠটি দেখা যাচ্ছে। এখানে ছাগ বলির প্রথা এখনো প্রচলিত রয়েছে। এখানে নিত্যদিনের ভোগ সেবা হয়, কিন্তু সেটা শুধুমাত্র মায়ের জন্য। সর্বসাধারণের জন্য ভোগ সেবা হয়, সেটা হচ্ছে মাঝে মধ্যে বিশেষ বিশেষ দিনে এখানে ফ্রিতে ভোগ দেওয়া হয়। যেমন আজকের এই রাতটা কালী পুজোর দিন, তাই এখানে ভোগের ব্যবস্থা করা হয়েছে একদম বিনামূল্যে।
এই ভোগের ভিডিওটা এটা কালী পুজোর দিন রাতের বেলার ভিডিও। আমি এখানে এসেছিলাম, তুলে নিয়ে গেছিলাম, তাই এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম। কিভাবে আসবেন এই মন্দিরে, এটা হচ্ছে এই শেওড়াফুলি স্টেশন। মেন লাইনের ট্রেন ধরে আপনাদের আসতে হবে শেওড়াফুলি, আর শেওড়াফুলির এই ওভারব্রিজ দিয়ে উঠেই একদম গঙ্গার দিকে 1 মিনিটের হাঁটা পথ। এই হচ্ছে মা নিস্তারিণী কালীবাড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে লিখে জানাবেন যে কবে আসবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়।